গণভোট এবং নির্বাচন একই দিনে আপনি খুশি নাকি নাখোশ? প্রশ্নটা হলো রাষ্ট্রের জন্য কোনটা ভালো? রাষ্ট্রের জন্য জামাত ইসলামী মনে করেছিল গণভোট এবং নির্বাচন একই দিনে আপনি খুশি নাকি নাখোশ? খুশি না খুশির প্রশ্ন নয়। ঐকমত্য কমিশন সরকারকে দুটো অপশন দিয়েছে যে একসাথেও হতে পারে কিংবা পূর্বে যে কোনো দিন। এই দুটো অপশন ঐকমত্য কমিশন দিয়েছিলেন। তো ঐকমত্য কমিশনের দুটো অপশনের মধ্য থেকে আমাদের সরকার যে সংবিধান সংস্কার আদেশ জারি করেছে তার মধ্যে একটাকে বেছে নিই এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দুটো রাজনৈতিক দলের মধ্যে একটি মতপার্থক্য আছে। বিশেষ করে জামাতের সঙ্গে আছে ৮টি দল, আর এর বাইরে বিএনপি সহ যারা আছেন তারা আগে থেকে বলেছিলেন যে একসাথে হতে হবে। আর জামাতের সঙ্গে যারা আছেন তারা বলছেন আলাদা আলাদা হতে হবে। যারা বলছেন আলাদা হতে হবে তারা তাদের যুক্তি উপস্থাপন করেছেন। যারা বলছে একসাথে হতে হবে তারা তাদের যুক্তি উপস্থাপন করেছেন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটি বাইনারি উত্তর না, খুশিও না বেজারের প্রশ্ন না। প্রশ্নটা হলো রাষ্ট্রের জন্য কোনটা ভালো? রাষ্ট্রের জন্য জামাত ইসলামী মনে করেছিল যে আলাদা করা ভালো। আলাদা করলে পরে বিষয়টি আলাদা সেটেল হবে, গুরুত্ব বেশি পাবে, গণ অভ্যুত্থানের প্রতি অ্যাটেনশন বেশি পাবে। এবং আগে যদি বিষয়গুলো সেটেল হয়ে যায় তাহলে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে সেটেলড অবস্থায় যাওয়াটা সহজ হবে এবং যুক্তিগ্রাহ্য হবে। অপরপক্ষে যারা বলেছেন তারা বলছেন যে এটি খরচ বেশি হবে, আয়োজন করা সম্ভব না, সময় কম, সুতরাং এটিকে একসাথে আয়োজন করাই সম্ভব। এই মত পার্থক্যগুলোতে সরকার একটু মাঝামাঝি অবস্থানে এসেছেন। গণভোটের ব্যাপারে তারা একদিনে বলেছেন, আর কিছু ডিসেন্টের ব্যাপারে এই গণভোটের যে প্রশ্নপত্র আছে, প্রশ্নপত্রতে এড করেছেন। এই ব্যাপারে সরকারের সঙ্গে জামাত ইসলামী সহ ৮টি দলের কথাবার্তা হবে। আর আশা করা যায় বিষয়গুলো সেটেল হয়ে যাবে। খুশি না খুশির প্রশ্ন না। রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই হোক, সেটাই আমি চাই।